শোক পালন করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে ছাত্রলীগ নেত্রীকে কান ধরে উঠবস করিয়েছে। বিস্তারিত সামনে দেখতে পাবেন। এদিকে একটি এতিমখানার কোমলমতি বাচ্চাদের জন্য তাদের গোসলখানা এবং অজুখানার খুবই সমস্যা হচ্ছে। তারা পুকুরে গিয়ে গোসল করে, এদিকে তারা পড়ে যাওয়ার ভয় থাকে। সবাই অবশ্যই যদি এই বিকাশ এবং পার্সোনাল নাম্বারে যে যাই পারেন যদি কিছু আর্থিক সহযোগিতা করেন তাহলে অবশ্যই তাদের জন্য একটা মোটরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য। শোক দিবস পালন করতে গিয়ে তাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছে। আসুন কথা না বাড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখলেই রীতিমতো সকলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু একে একে ধরা খাচ্ছেন এবং তারা একে একে বিপদে পড়ে যাচ্ছেন। রীতিমতো দুজন তারা লুঙ্গি পরেও পালন করতে পারেনি, তাদের দাড়ি কামিয়েও তাদের চেহারা পরিবর্তন করেও কিন্তু ধরা খাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা যে জায়গায় থাকুক না কেন সকলের জায়গা থেকে ধরা খেতে হবে, কেননা তারাও কিন্তু এভাবেই ধরেছে অন্য নেতাকর্মীদেরকে তারা যখন ক্ষমতায় ছিল। এই জন্য পালা বদল হয়েছে, ঠিক বিএনপির জায়গায় তারা চলে গিয়েছে, এই জন্য তারাও সেরকম বেইজ্জতিভাবে ধরা খাচ্ছে। আদালতে হাজির করার সময় তাদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং যখন আদালতে হাজির করা হয় তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চায়নি। সুতরাং বোঝাই যায় যে তারা কতটুকু পৌঁছে গিয়েছে। ওদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা শোক দিবস পালন করতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এক দুজন যাও সেখানে গিয়েছে, তারাও কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো গণধোলাই খেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনোভাবে সেখানে যায়নি। অথচ অন্যদিকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং গুম খুন করেও তাদেরকে দমিয়ে রাখতে পারেনি। বন্দুকের গুলি খেয়েও তারা নয়া পল্টনের যোগ্য হয়েছে, এমনকি প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে যুক্ত হয়েছে। তাদেরকে